নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে রেস্টুরেন্টের মতো চিকেন কাটের রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একটু লেবুর রস। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ব্রেড ক্রাম্বস আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। আবারও আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 3টে ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তারপরে সবগুলো একসাথে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। এবার আমি এখানে যে কটা কাটলেট বানাবো সেই কটা আমি লেচি তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো এভাবে ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারো। এবার আমি হাতের সাহায্যে এটা রোল করে নিয়ে তারপরে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে আবারও একবার ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এবার আমি এরকম একটা ছুরির সাহায্যে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। এবার একটি প্যান বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। না হলে কিন্তু উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা ভাব থেকে যাবে। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি স্যালাড, কাসুন্দি আর টমেটো সসের সাথে। ভিডিওটি এবং রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।